হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি। চলেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে তোমরা সকলে পাশে থাকো। তো চলো আজকে ভিডিওটা শুরুই করা যাক। তো আজকে আমি কিন্তু নিজের হাতে রসমালাই বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো হবে, কেননা আমি আগেও 2-3 বার বানাইছি। নিজেরা খাওয়ার জন্যই বানাই, কেননা নিজেরা খাওয়াই এনাফ। কারণ আমি এখন বাড়ি আসছি, কেননা বাসায় থাকতে বানানো হয় না। বাসায় থাকতে অবশ্য ভাজাপোড়া আমি বেশি খাই, কেননা এগুলো খাওয়া হয় না। কেননা বাসায় মানে দুধের দাম অনেক, প্রায় 1 কেজি মানে 1 লিটারের দাম হলো প্রায় 100 টাকা। আর এখানে 50 টাকায় পাওয়া যায়, তো সেখানে তো প্রায় অর্ধেক দাম। তো যাই হোক, প্রচন্ড দুধ খেতে আমি প্রচন্ড ভালো লাগে আমার। সেজন্য তো দেশের বাড়ি যখন দেশে মানে দেশে এখানে গরুর দুধ পাওয়া যায়, তো মা কিন্তু প্রচুর দুধ কিনে, প্রায় 1 কেজির মতো ডেলি কিনে, কিন্তু 1 কেজি থেকে একটু কম, বেশি কম না। তো যাই হোক, এখানে কিন্তু আধা কেজি দুধ দিয়ে কিন্তু আমি ছানা কেটে নিয়েছি। নেওয়ার পরে সেখান থেকে আমি ছানা থেকে ছানাগুলো অনেকক্ষণ ধরে আমি শুকনো অবস্থায় রাখছিলাম। তারপরে আমি গোল গোল করে, আবার এর ভিতরে অনেক কিছু দিতে হয়। তো তোমরা যদি এর ভিডিওটা চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা। তো আমি একটা ভিডিও তৈরি করব কিভাবে বানাতে হয়। তো আশা করি আমার পদ্ধতিতে তোমরা বানাইলে তোমরা বুঝবা কেমনটা কি, মানে ভালোই হবে আশা করি। তো যাই হোক, বানানো টানানো শেষ। ওইখানে দেওয়ার পরে এখন আমি আসছি একটু মানে আমার বোন শাড়ি পরতেছিল, কাকাতো বোন। তো আমি বলতেছিল, দিদি একটু শাড়ি পরাই দাও। আমি জীবনে কোনোদিন শাড়ি পরি না, নিজেইতেই পরতে পারি না, তো ওকে আর কি বা পরাবো। যাই হোক, যেটা হোক, যেমন বলে কি যেমন পড়ো তেমন। তো যাই হোক, আমি ওই যে পরাই দিচ্ছি, তুমি দেখতে পাচ্ছ ফোন নিয়েই করতেছে। তো মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয় না, আমার কাছে তো ভালো হয়েছে। ও বলতেছে যাই হোক দিদি যেমন হয়েছে হয়েছে। আমি ফার্স্ট লাইফে শাড়ি পরাইছি। না, এখানে একটু ছবি-টবি তুলবে। মূলত কোনো কারণেই না বা কোনো অনুষ্ঠান বা কিছুই না। মূলত ছবি তোলার জন্যই এটা একটু করছে। তো ও একটু সাজুগুজু করছে হালকা পাতলা সিম্পল এর ভিতরে। আমাকে বলতেছিল পড়ো। আমি বলতেছি না, আমি পড়বো না, ভালো লাগে না আমার। কারণ আমার বিশেষ করে আমি খুবই ল্যাদখোর। বিশেষ করে কি বলতে, আমি মনে হয় সারাটা দিন ঘুমাই। মানে ঘুমে থেকে উঠে স্নান করি, খাই-দাই এমনই। মানে দিনটা মানে আমার জীবনটা মনে হয় রিল্যাক্সে চলতেছে। বাট রিল্যাক্সের ভিতরে যে কতটা টেনশন সেটা আমিই জানি, আমিই বুঝি। যাই হোক, এটা হয়তো বা মানে একটা মানুষ তো যতই যাই হোক না কেন, তার ভিতরে একটা টেনশন কাজ করে বা অনেক কিছু। যাই হোক, আমি জানি না আমি এতটা ল্যাদখোর কেন। আমি প্রচন্ড ঘুমাইতে ভালোবাসি, আর ঘুমানো ছাড়া মনে হয় আমার লাইফে। আমার মা তো বলে যে তুই তো সারাটা দিনই ঘুমাস, তুই কি কাজ করস ঘরে? এত বড় মেয়ে তো সবার ঘরেই কাজ করে, তুই কি করস? আমি বলছি আমি কিছু পারি না, কিছু করি না। যাই হোক, পারি কিন্তু অবশ্যই, বাট করা হয় না। কারণ হচ্ছে কি জানো? কারণটা হচ্ছে নিজে একটু ল্যাদখোর, তো কি হইব, আমার সবকিছু করতে গেলে একটু কষ্ট লাগে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ শালিকের ছবি তুলে দিচ্ছে দাদাবাবু। তো বুঝতে পারছো ব্যাপারটা কেমন। দাদাবাবুটা কিন্তু অনেকটাই ভালো। মানে আমিও শালি হই। যাই হোক, ও শাড়ি পরছে, ওকে ছবি তুলছে, আমাকে বলতেছে তোলার কথা। আমি বলছি না, আমি তুলবো না। আমি এমনি গেঞ্জি হইতে আমি কিসের ছবি তুলবো। যাই হোক, তো দাদাবাবু কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলে দিছে ওকে। তো যাই হোক, একটু টিকটক করবে, সেজন্য টিকটকে ছাড়বে। যাই হোক, সেটা আর বলার নাই। আর আমি অনেক মজা করছি বিকালের টাইমটা। তারপরে এসে আমি একটু বিকালের দিকে যাই রাস্তায় হাঁটতে, সেটা তোমরা দেখবে। তারপরে আমি এসে রসমালাইটা খাবো, সেই ভিডিওটা তোমাদের সাথে ক্লিপ নিছি। তো ও কিন্তু একটু মানে একটু হালকা পাতলার ভিতরে একটু গর্জিয়া ছিল, বাট আর দুজন যে শাড়ি পরছে সেটা একদম নর্মাল শাড়ি হয়ে গেছে। বাট ছিল না ওদের, মানে এখানে বোনেদের বাসায় পড়ছে। এদের কিন্তু কয়দিন আগেই তোমরা দেখছো ঘের কাটছে, ঘেরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আর ওই পাশে দেখতে পাচ্ছ কুটার পালা, আর এখানে একটু হাসাহাসি চলতেছে। আমি বলতেছিল কি একটু স্মাইল প্লিজ। তো যাই হোক, নিয়ে কিন্তু রাস্তায় চলে আসছি, আর এইখানে কিন্তু ঝালমুড়ি দিতে আসছে আমাকে। আর আমরা কিন্তু আমার মানে আমার সাথে আরো 2 জন আছে, যে আমি একা ঝালমুড়ি খাবো সেরকম কোনো ব্যাপার না। কারণ আমি আমার ভাই যে মানে ওরাদের ছাড়া আমি কিছু খাই না। যাই হোক, যেটাই খাই না কেন, এখানে ঝালমুড়ি পুরো শুকনা জাল দিয়ে ঝালমুড়ি মাখা হয়েছে। আমি না প্রচন্ড সেদিন যে 40 টাকা ঝালমুড়ি খাইছি। মানে আমার প্রচন্ড আমার ঝালমুড়ি ফেভারিট, আর বিশেষ করে ঝাল বেশি না হলে আমি খাইতে পারি না। আর এখানে আমি চলে আসি তোমার সাথে শেয়ার করতে যে রসমালাইগুলো কেমন হয়েছে নিজের হাতে তৈরি। তো আমি খাইতেছি, তোমরা বুঝতে পারছো প্রচুর নরম হয়েছে, প্রচন্ড নরম হয়েছে। আমি বলতেছি যে ভালো হয়েছে। আর গাল থেকে এটা কি বের করলাম জানো? সেটা হলো ওই যে এলাচ, এলাচ আছে না, এলাচের বিচিটা বের করলাম। কারণ আমার প্রচন্ড অতিরিক্ত খারাপ লাগে এই যে এলাচের বিচিটা খাইতে। কারণ আমি এলাচ খাইতেই পাই না, এলাচ আমি দিতেই চাই না, কিন্তু মা বলছে দিলে ভালো হবে। আর তেজপাতা অনেকগুলো দিছিল। যাই হোক, অনেক অনেক সুন্দর লাগছে, আমার অনেক ভালো লাগছে। কারণ নিজের হাতের প্রশংসা নিজেই করতে হয়। আমি কোনো কিছু বানাই না, রান্না করি না, কারণ আমি পারি না অতটা রান্না করতে। কিন্তু যেটুকু রান্না করতে পারি ঈশ্বরের কৃপায় বা ঈশ্বরের ভালোবাসায় ভালোই রান্না করি, খারাপ রান্না করি না একদম।
যাই হোক আমি সারাদিন এমনই একটু চুল আঁচড়াই, একটু করি, ঢং করি। মানে আমি অতটা সাজি না, অবশ্য ন্যাচারাল ভাবেই আমি অতটা করি। আমি অতটা সাজতে ভালোবাসি না। বিশেষ করে এখনের যুগে মেয়েরা চুলে তেল দেয় না। বাট আমি কিন্তু চুলে আজও তেল দেই। কারণ না, তেল না দিলে আমার মাথা ব্যথা করে প্রচন্ড। কারণ আমি অতটা আমি চাই না। আমি আমার মতো নরমাল জীবনযাপন করতে চাই। কারণ একটা মানুষের নরমাল জীবনযাপন করাটাই বেটার আমি মনে করি। আর অনেক নরম হইছে। আর আমার খাওয়া দেখে কি তোমাদের খাইতে ইচ্ছা করছে? বিশেষ করে লোভ লাগাইলেও কোনো সমস্যা নাই। কারণ এটা তো অনেকদিন আগেই খাওয়া হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করতে অনেকদিন আগে না, বাট একদিন পরে তোমাদের সাথে শেয়ার করতে। যাই হোক, তো আমি কিন্তু আবার মাকে বলছিলাম যে আমি সামনে বানাবো। এটার ভিতরে একটু ময়দা দিতে হয়। তো তোমরা যারা বানাইতে চাও বা বানালেও তোমাদের বানাইলেও হয় না, তারা কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আমি কিন্তু শেয়ার করবো। আর এখান থেকে কিন্তু অনেকখানি আমার মাছ হয়েছিল আমার জন্য। কিন্তু আমার বড়দাকে দিছিলাম, মানে আমার বড় ভাইকে দিছিলাম। ও বলতেছিল খাবে সেই জন্য। আর এখানে ওই এলাচ নাকি লাগছে। আমি একটু এলাচ খুবই মানে এলাচকে অ্যাভয়েড করে চলি, বাট আমার ভালো লাগে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে দিও গাইস। তোমরা আমার চাইলে কিন্তু 2000 সাবস্ক্রাইবার পূরণ করে দিতে পারো। একটু তোমরা পূরণ করে দাও, একটু ভালোবাসা দাও, যেন আমি তোমাদের ভালোবাসা পেয়ে যেন আস্তে আস্তে নিজেকে মানে ভিডিও তৈরি করতে যেন পাই। আর এখানে দেখো লাস্টে কি হয়েছে, আবার চলে আসছিল কি যে